আপনারা যে ক্লাসটা ফ্রিতে পাচ্ছেন এটা $200 থেকে $300 দিয়েও আপনি পাবেন না, কারণ এটা টোটালি পেইড কোর্স। আমি প্রফেশনাল ট্রেডার দ্বারা এই কোর্স করাচ্ছি একটাই কারণ, শুধু আপনারা শিখেন, বুঝেন, অন্ধের মতো যেন কোনো কাজ না করা লাগে। ঠিক আছে, আপনাদের শুধু শেখানোর জন্য, বোঝানোর জন্য। দেখেন, আমি কিন্তু চাইলে আপনার হচ্ছে পেড কোর্সের নিতে পারতাম, টাকা নিতে পারতাম, অথবা বলতাম আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করে $200 ডিপোজিট করেন, তাহলে অ্যাড হতে পারবেন। আমি কিন্তু এরকম কোনো কিছু শর্ত রাখি নাই, একদম সিম্পল। আমি দেখেন ফ্রি গ্রুপে কিন্তু এই কোর্স করাচ্ছি, তাহলে এখানে শর্তের কোনো প্রশ্নও নাই। আর সবচেয়ে বড় কথা যে এখানে কিন্তু কোনো কাহিনী নেই। আমি শুধু চাই আপনারা এটা শিখেন, এখান থেকে মার্কেট থেকে ভালো কিছু করেন। অন্তত অন্ধের মতো কিছু করা লাগবে না। যাদের অর্থের সমস্যা, যারা টাকার অভাবে কোর্স করতে পারেন না, তাদের জন্য আমি এটা করছি। আমাকে বারবার আমি যে আপনাদের ক্লাস করাচ্ছে, সে বারবার বলতেছিল যে এটা পেড করাতে। কারণ আমি বলছি আসলে পেড করালে হয়তো অনেক টাকা ইনকাম করা যাবে, কিন্তু যাদের অর্থের অভাব বা যারা এখানে আসলে পেড কোর্স করার মতো টাকা নেই, তারা কি করবে? তাদের তো শিক্ষা প্রয়োজন, বোঝা প্রয়োজন। আলহামদুলিল্লাহ ট্রেডিং থেকে যা ইনকাম করি অনেক ভালো কিছু, কিন্তু আবার কোর্স করা যে চলতে হবে এরকম মন মানসিকতা নাই। এজন্য জাস্ট আপনাদের জন্য আমি এই কোর্সটা টোটালি ফ্রি করে দিছি। তো ফ্রি জন্য যে আসলে কদর করবেন না, এরকম করলে কিন্তু জীবনে অনেক পস্তাবেন। আপনি প্রিমিয়াম টাকা দিয়ে কোর্স করেও যেটা শিখতে পারবেন, ফ্রিতেও আপনি সেই জিনিসগুলোই পাচ্ছেন, সেই জিনিসগুলো শিখতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমরা মূলত ক্লাস শুরু করব। ঠিক আছে মনোহর ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো শুরু করছে, শরীরটা একটু খারাপ, তো সেই এনার্জি লেভেল নেই, তবে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করবো 100%। ঠিক আছে, ওকে। আমরা এই পর্যন্ত আমরা মার্কেটের স্ট্রাকচার দেখেছি, রাইট? মার্কেটের স্ট্রাকচার মানে মার্কেটের সব কিছুই হলো স্ট্রাকচার। মার্কেট কীভাবে কাজ করে, কীভাবে স্ট্রাকচার ফর্ম করে, সেগুলো নিয়ে আমরা যথাযথ জেনেছি। এইবার আমরা অ্যাকচুয়ালি আমি যে বলছিলাম যে মার্কেট এরকম একটু উপরে যায়, ইম্পালস ওয়েভ হয়, রিট্রেসমেন্ট হয়, দেন ইম্পালস, দেন রিট্রেসমেন্ট, দেন ইম্পালস, দেন রিট্রেসমেন্ট, রাইট? এভাবেই তো চলে। এইবার কথা হলো, এই যে রিট্রেসমেন্ট হচ্ছে, রাইট, এই যে রিট্রেসমেন্ট আমরা যেটা বলছি, এটা আমি ক্যান্ডেল থেকে কীভাবে বুঝবো যে কোনটা রিট্রেসমেন্ট নয়, মানে কোনটা ভ্যালিড রিট্রেসমেন্ট আর কোনটা ভ্যালিড রিট্রেসমেন্ট নয়, সেটা কীভাবে বুঝবো, সেটা বোঝার উপায় কী রয়েছে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট, না হলে পরে ধরতে পারবে না চার্ট দেখে, এবং লাইভ মার্কেটে গিয়েও আমি সেটা দেখাবো। একটা করে সব টপিক কভার করবো, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমরা মেনলি আমরা ট্রেডিং, আমাদের ফরেক্সে বেশিরভাগটাই 90% গোল্ড থাকে, বিটকয়েন থাকে, তারপর 10% বিটকয়েন বা বাকি ইউএসডি, জিবিপি, ইউএসডি সবই। এবং তার সাথে সাথে এটা করার পরে আমরা বাইনারিতে এক্স্যাক্টলি লেভেল বুঝে যেতে পারবো যে কোন লেভেল থেকে মার্কেট উপরে যাবে, কোন লেভেল থেকে নিচে যাবে। সেগুলো দাদা যেভাবে বুঝিয়েছে সেটা থেকে আরেকটু আমরা একটু মডিফাই করে জিনিসটা আরও বেটার হইতে ক্লারিটির সঙ্গে, এবং আমরা সেটা করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা ফরেক্সটাকে বুঝে যাই। ঠিক আছে, তো দেখো, সবার আগে আমি ক্যান্ডেল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো আমি ক্যান্ডেল দিয়ে ড্রয়িং করা আছে। দেখো, যেটা আমি বলছিলাম যে আসলে দাদা বাইনারি যেগুলো দিয়ে দিয়েছে সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট। আমরা এখানে এক্স্যাক্টলি ডায়াগনোসিস করতে পারবো যে মার্কেট এই লেভেল থেকে উপরে যাবে না এই লেভেল থেকে নিচে যাবে, মানে কেন যাবে, কি যাবে, সমস্ত কিছু আনসার পেয়ে যাবো। দাদা যেটা তোমাদের দিয়েছে সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট টু বিকাম প্রফিটেবল ইন বাইনারি, কারণ দাদার কোর্স আমি পুরোই করেছি। নাও লেটস টক অ্যাবাউট কি ক্যান্ডেল দেখে আমরা রিট্রেসমেন্ট কীভাবে বুঝবো। ফর এক্সাম্পল, ধরো মার্কেট এরকম করে যাচ্ছে, একটু শরীরটা খারাপ, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, একটু অসুবিধা হয়তো হবে। মার্কেট ধরো বুলিশ, লাইক এরকম করে উপরে যাচ্ছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট। ঠিক আছে, এবার ধরো লাস্ট যে ক্যান্ডেল হলো, লাস্ট ক্যান্ডেল মানে এটাই তো লাস্ট ক্যান্ডেল নাকি? আমাকে বলো তো, এইটা লাস্ট ক্যান্ডেল না এটা লাস্ট ক্যান্ডেল? লাস্ট ক্যান্ডেল আমি কি করে বুঝবো? যে ক্যান্ডেলটা বডি দিয়ে ক্লোজ করেছে প্রিভিয়াস ক্যান্ডেলকে, মানে এই ক্যান্ডেলটাকে বডি দিয়ে ক্লোজ করেছে কে, এটার উপরে এ ক্লোজ করেছে এই ক্যান্ডেলটা, মানে এটাই আমার লাস্ট ক্যান্ডেল, দিস ইজ আওয়ার লাস্ট ক্যান্ডেল। এই যে এটা আমি একটু অ্যারোটি বলেছি, এটা আমার লাস্ট ক্যান্ডেল। এনি ডাউট? আমরা যে ড্রয়িংটা করছিলাম, আরেকবার ড্রয়িংটা করছি, ধরো লাস্ট ক্যান্ডেল হলো, দিস ইজ লাস্ট ক্যান্ডেল, রাইট? লাস্ট ক্যান্ডেল কিভাবে বুঝবো? কারণ যেটা প্রিভিয়াস ক্যান্ডেলকে এনগাল করেছে, প্রিভিয়াস ক্যান্ডেলকে যেটা এনগাল করেছে সেটাই হলো লাস্ট ক্যান্ডেল। ধরো এই ক্যান্ডেল একটা এরকম একটা উইক রয়েছে, লাইক দ্যাট, লাইক দ্যাট। এই যে এটা তো লাস্ট ক্যান্ডেল, তাই না? এটা লাস্ট ক্যান্ডেল কেন বলছি আমি? কারণ এইটা এই ক্যান্ডেলকে এনগাল করেছে বডি দিয়ে, সেই জন্য এটা লাস্ট ক্যান্ডেল। এটুকু বুঝলেই হবে। এবার যদি একটা বড় উইক থাকতো, যদি এনগাল না করতো, তাহলে কিন্তু এটাকে লাস্ট ক্যান্ডেল কনসিডার করতাম না। ফর এক্সাম্পল, ধরো এরকম একটা ক্যান্ডেল ছিল, এরকম একটা ক্যান্ডেল ছিল, রাইট? ক্যান্ডেলটা ধরো এরকম হলো, তাহলে কি এটা লাস্ট ক্যান্ডেল? তাহলে কি এটা লাস্ট ক্যান্ডেল? আমাকে বলো, নো এটা লাস্ট ক্যান্ডেল। তখন কিন্তু লাস্ট ক্যান্ডেল এইটা, তখন কিন্তু লাস্ট ক্যান্ডেল এইটা, ভালো করে বোঝো। তাহলে এইটা লাস্ট ক্যান্ডেল, এই জন্য আমি আরেকবার ড্রয়িং করছি, এই জন্য লাস্ট ক্যান্ডেল এটা। ধরো মার্কেট এরকম করে ফুলি বুলিশ উপরে চলছে, লাইক দ্যাট, মানে একটার বডিকে, মানে আরেকটা ক্যান্ডেল বডি দিয়ে যখন ক্লোজ করছে এরকম বোঝাচ্ছে। তো আমার রিট্রেসমেন্ট কখন, ভ্যালিড রিট্রেসমেন্ট আমি কখন বলবো? ফর এক্সাম্পল, ধরো এই ক্যান্ডেলটা এরকম হলো, একটু ভালো করে বোঝো, এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে, বাট আমি ক্লিয়ার করে দেবো। ধরো এরকম একটা হয়েছে, তাহলে আমি মার্কেটে অনেক রকম থিওরিজ রয়েছে, 2 ক্যান্ডেল রিট্রেসমেন্ট, 1 ক্যান্ডেল রিট্রেসমেন্ট, ঠিক আছে, অনেক রকমের কথাবার্তা চলে, অনেক কিছু হয়, বাট মার্কেটে রিয়েলি যেটা আমরা অবজার্ভ করে যেটা বার করেছি, আমি দাদা মিলে মার্কেটে থেকে সময় দিয়ে যেটা বার করেছি, এবং যেটা আমরা করি সেটা বলছি। দেখো এইখানে রিট্রেসমেন্ট এটাই, যখন রিট্রেসমেন্ট কখন হবে, যখন এই যে আমি লাস্ট এটা হাই অ্যান্ড লোকে মার্ক করবো, লাস্ট ক্যান্ডেলের, মানে লাস্ট যে ক্যান্ডেল রয়েছে গ্রিন ক্যান্ডেল, তার হাই অ্যান্ড লোকে মার্ক করবো। লাস্ট ক্যান্ডেল কিভাবে দেখতে হয় সেটা আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড লোকে মার্ক করবো যখন লোকে ব্রেক করবে। লাস্ট ক্যান্ডেলের লো মানে এইটা, এই লোটাকে যখন ব্রেক করবে মার্কেট, ধরে এরকম আস্তে আস্তে আলটিমেটলি একটা ক্যান্ডেলও ব্রেক করতে পারে, দুটো ক্যান্ডেলও ব্রেক করতে পারে, 5টা ক্যান্ডেলও ব্রেক করতে পারে বডি দিয়ে যখন এই লেভেলটাকে যখন বডি দিয়ে ব্রেক করবে, তখন আমরা এটাকে বলবো একটা পারফেক্ট কি হলো,
পারফেক্ট রিট্রেসমেন্ট, ভ্যালিড রিট্রেসমেন্ট। মানে আমরা যখন এটাকে জিনিসটাকে এইভাবে দেখছিলাম, আরেকবার দেখো, যখন আমরা দেখছিলাম লাইক দ্যাট, এটাকে যখন আমরা এভাবে দেখছিলাম, তাহলে এটা কি হলো, এই যে উপরে গেল, দিস ইজ ভ্যালিড রিট্রেসমেন্ট, রাইট? সেটা একটা ক্যান্ডেলও যদি এইটার নিচে ক্লোজ করে দেয় সেটাও রিট্রেসমেন্ট হবে, যদি দুটো ক্যান্ডেল মিলে করে তাও সেটা রিট্রেসমেন্ট হবে, যদি তিনটে ক্যান্ডেল করে তাও হবে, চারটে পাঁচটা হোয়াট এভার। বাট লাস্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের বডিকে দিয়ে সেই ক্যান্ডেলের উইক বা বডি যেটাই থাকুক, এখানে যেহেতু উইক রয়েছে, মানে তার যে লাস্ট পয়েন্ট, তার যে ক্লোজিং, মানে যেটা উইক যেটা তৈরি করেছে, তার নিচে বডি দিয়ে ক্লোজ করতে হবে, তাহলে সেটাকে আমরা ভ্যালিড রিট্রেসমেন্ট বলবো। আই হোপ ইউ গট দ্য আইডিয়া। আরেকবার আমি ড্র করছি যাতে সবার ক্লিয়ার হয়ে যায়। আমি এটা ডাউন ট্রেন্ডের জন্য একবার দেখাচ্ছি। এটা তো আপ ট্রেন্ড হলো, ডাউন ট্রেন্ডের জন্য একটু দেখানোর চেষ্টা করছি। ধরো মার্কেট এরকম করে নিচে আসছে, ডাউন ট্রেন্ডে কি হয়, নিচে আসে এরকম করে একটার বডির সঙ্গে পরে এভাবে, মানে লাস্ট যে ক্যান্ডেল সেই বডি, তার নেক্সট ক্যান্ডেল সেটার বডি দিয়ে নিচে ক্লোজ দিচ্ছে, এরকম করে নিচে আসছে। এবার আমাকে বলে এটা রিট্রেসমেন্ট কখন হবে, ধরো এরকম একটা উইক রয়েছে, লাইক দ্যাট। তাহলে এটার আমার হাইয়েস্ট যে পয়েন্টটা, হাইয়েস্ট যে লাইন, এখানে একটা লাইন আমি মার্ক করে রাখবো। করার দরকার নেই, তোমরা দু একবার দেখলে জিনিসটা বুঝতে পারবে, লাইভ মার্কেটিংও আমি দেখাবো। এইবার যখন এইটা এখানে যখন গ্রিন ক্যান্ডেল আলটিমেটলি একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল হোক বা লাস্ট ক্যান্ডেল যখন আলটিমেটলি বডি দিয়ে যখন এটার উপরে ক্লোজ করবে, সেটা তখন হবে একটা ভ্যালিড রিট্রেসমেন্ট। যতক্ষণ না বডি দিয়ে ক্লোজ করতে পারছে ততক্ষণ ভ্যালিড রিট্রেসমেন্ট নয়। যদি তার ভিতরে মাল্টিপল ক্যান্ডেল তৈরি হয়, ধরো এর ভিতরে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হলো ক্লোজ না দিয়ে ধরো এরকম মাল্টিপল ক্যান্ডেল তৈরি হচ্ছে এরকম করে, তাহলে কি এটা রিট্রেসমেন্ট? মার্কেটে অনেক রকম থিওরি পড়ানো হয়, এটা রিট্রেসমেন্ট নয়। এটা হলো তোমার এটার মধ্যে হচ্ছে তোমার ইনসাইড বার আমরা বলি, অনেক বইতে আরো অনেক রকম কথা বলা হয়, আমরা ইন জেনারেল ইনসাইড বার বলি। তো ইনসাইড বার কিন্তু রিট্রেসমেন্ট নয়, অনেকে তোমাকে 2 বার রিট্রেসমেন্ট বলবে। এগুলো আমি কি বলতো, আমরা এগুলো ভলিউম যখন শিখবো না, এগুলো আমাদের এলিমিনেট হয়ে যাবে, যে কোনটাকে ভ্যালিড রিট্রেসমেন্ট ধরবো, কোনটা লিকুইডিটি জোন, কোথা থেকে এন্ট্রি নিলে বেটার হবে, এইগুলো আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। সেটা আমরা ভলিউম দিয়ে এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, মার্ক করতে পারবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, রাইট? আমি আরেকবার ড্র করছি গাইস, এটা ভালো করে বোঝো, তারপর আমি লাইভ মার্কেটে আসবো। কারণ মার্কেটে যদি তুমি স্ট্রাকচার বুঝে নাও, ট্রেড করা অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। তারপর আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেগুলো আসবো। তারপর আমার অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এসএমসির কনসেপ্ট, তারপর আইসিটির এক্স্যাক্টলি টাইম জোন, কিল জোনে কোথায় নেবো, পিডিআরএ, এ টু জেড আইসিটি যত রকম কনসেপ্ট রয়েছে সেগুলো, এবং সেখান থেকে মিনিমাইজ করা, মানে একদম বেসিকভাবে যেগুলো আমরা ইউজ করি, যেগুলো আমরা মার্কেটে দেখি সেইটুকু বোঝাবো। ওইটার সাথে সাথে আমরা চলে যাবো তারপরে ভলিউমে চলে গেলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভলিউমে আমাদের টোটাল কোর্সটাও রিভিশন হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আমার একটু এনার্জি লো আছে আজকে, বিকজ একটু সারাদিনই আমরা ট্রেডিং করি, মার্কেটে থাকি, তো একটু আইজ একটু পেন হচ্ছে, ওই জন্য আমি একটু স্লো বলছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, আমি আরেকবার এটা ড্র করছি, তাহলে যাতে একবারে যারা বেসিক, মানে তোমাদের যারা একবারে নতুন, মানে এই জিনিসটা জাস্ট একবার নতুনভাবে শুরু করছে, তাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। আর ঘাবড়ানোর দরকার নেই, পিপস কি, কীভাবে ট্রেড এক্সিকিউট করতে হয়, লাইভ কীভাবে ট্রেড করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা বলে দেবো। তোমরা শুধু মানে যখন আমরা যে ক্লাসটা করছি সেই ক্লাস রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো রকম ডাউটস থাকলে তোমরা আমাদের টেলিগ্রামে জিজ্ঞেস করে নেবে, আমি ওখানে আনসার করে দেবো, ঠিক আছে? নাও লেটস ড্র ওয়ান্স এগেন। মার্কেট ধরো উপরে যাচ্ছে, দিস ইজ আর ইম্পালস ওয়েভ। এটা কি ইম্পালস ওয়েভ কেন আমাকে বলো? প্রত্যেকটা জিনিসে কোয়েশ্চেন করার চেষ্টা করবে, কেন, ওয়াই? বিকজ একটার বডির সঙ্গে আরেকটা বডি, তার মানে নেক্সট ক্যান্ডেল তার বডিতে মানে তাকে উপরে গিয়ে এনগালফ করছে, ক্লোজ করছে মোর প্রেসাইসলি। সেই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ইম্পালস ওয়েভ, একটার পর একটা ক্লোজ দিচ্ছে এইভাবে। এইবার এটা মার্কেটে মানে এইভাবেই চলবে এমনটা কোনো ব্যাপার নয়। আমি আরেকবার ড্র করছি, যারা একবারে মানে কীরকম সিচুয়েশন হতে পারে, ধরো এরকম করলো একটা গ্রিন ক্যান্ডেল, এটার মধ্যে আর কি ইনসাইড বার হলো, এরকম করে রেড ক্যান্ডেল হলো, দুটো আবার একটা রেড ক্যান্ডেল হলো, তারপরে ধরো এরকম আবার গ্রিন ক্যান্ডেল হচ্ছে, কন্টিনিউ লাইক দ্যাট। তাহলে লাস্ট আমার গ্রিন ক্যান্ডেল কোনটা আমাকে বলো? লাস্ট ক্যান্ডেল হলো এটার একটা হাই পয়েন্ট আছে, একটা লো পয়েন্ট আছে, দিস ইজ হাই পয়েন্ট। আমার কাছে আপ ট্রেন্ডের জন্য আমার লো পয়েন্ট ইম্পর্টেন্ট, এটা একটা লো পয়েন্ট রয়েছে, রাইট? এইবার যতক্ষণ না একটা বডি দিয়ে একটা রেড ক্যান্ডেল যতক্ষণ না বডি দিয়ে ক্লোজ করছে এটা নিচে, ততক্ষণ আমার কিন্তু এটা রিট্রেসমেন্ট হবে না। ধরো দুটো ক্যান্ডেল আসলো, তিনটে ক্যান্ডেল আসলো, নেক্সট ক্যান্ডেল এটাকে বডি দিয়ে যখন এনগালফ করেছে, ক্লোজ করেছে এর নিচে গিয়ে, তখন এটা আমার ভ্যালিড রিট্রেসমেন্ট। তখন এটা আমার কি হলো? ভ্যালিড রিট্রেসমেন্ট। তাহলে আমি এটা এইভাবে ড্র করতে পারি, উপরে গেল, এই যে দিস ইজ রিট্রেসমেন্ট। বুঝতে পারলাম? তাহলে মার্কেটের নেক্সট পসিবল মুভ কী হতে পারে সেটা আমরা মার্কেটের স্ট্রাকচার থেকে বুঝবো, এরকম করে হায়ার হাই বানাতে মার্কেট আলটিমেটলি এইভাবে যাবে। বুঝতে পারলাম? ডাউন ট্রেন্ডের জন্য আমি আরেকবার ড্র করছি, আশা করি মানে এতটা ক্ল্যারিটির সঙ্গে যখন বোঝাচ্ছি সবার বোঝা উচিত। না বুঝতে পারলে ভিডিও বারবার দেখবে, তারপরে কোয়েশ্চেন করবে। আরেকবার দেখো, ড্র করছি ডাউন ট্রেন্ডের জন্য। ফর এক্সাম্পল মার্কেট ধরো নিচে আসছে, এরকম করে নিচে আসছে, লাইক দ্যাট, রাইট? এইবার ধরো লাস্ট ক্যান্ডেল কোনটা? লাস্ট ক্যান্ডেল, দিস ইজ নাথিং বাট সিম্পলি দ্য লাস্ট ক্যান্ডেল, দিস ইজ লাস্ট ক্যান্ডেল, রাইট? এটা লাস্ট ক্যান্ডেল হলো। এইবার এই ক্যান্ডেলকে মানে আমাকে এইটার উপরে গিয়ে আলটিমেটলি বডি কোনটা আমাকে বলো তো? অনেকে হয়তো বডি বুঝতে পারছো না, এরকম কেউ আছো? আশা করি সবাই বোঝো। একটা ক্যান্ডেলের বডি কোনটা আমাকে বলো? এইটাকে বডি বলে। এই যে পুরো মিডিলের যে পার্ট, এই যে পার্টটা, মিডিল পার্টটা হচ্ছে বডি। আর এই যে উপরে যেটা দুটো লাগিয়েছে এটা তার উইক। আমরা প্রথম ক্লাসে এটা ডিসকাশন করেছিলাম, এই দুটো হচ্ছে তার উইক।
তাহলে এইটার উপরে গিয়ে আমাকে কি করতে হবে, ক্লোজিং করতে হবে। কিভাবে ক্লোজিং করতে হবে, ধরো একটা ক্যান্ডেল দিয়ে যদি ডাইরেক্ট একটা ক্যান্ডেলও যদি ক্লোজ দিয়ে দেয়, দিস আ ভেরি গুড কোয়েশ্চেন, অনেকেই এত জিজ্ঞেস করবে যদি একটা ক্যান্ডেলে ক্লোজ করে দেয় তাহলে কি হবে দাদা, তাহলে হবে ইয়েস, একটা ক্যান্ডেলও যদি ক্লোজ করে দেয় সেটাও ভ্যালিড রিট্রেসমেন্ট হবে, আমরা কনসিডার করবো। মার্কেটে অনেক থিওরিজ রয়েছে, there are so many theories, 2 candle retracement, 3 candle retracement. We are not focusing on that, we are focusing on our own strategy, what we have built after doing so many research on market. আমি এবং দাদা মিলে যতটা সময় দিয়ে আমরা অ্যানালাইসিস করে যেটা বার করেছি, we are just delivering that only, because that's why we are profitable. Is it clear or not? মার্কেটে আমি বারবার বলছি অনেক থিওরিজ রয়েছে, ভ্যালিড রিট্রেসমেন্ট আমরা তখনই কনসিডার করবো যখন এটার উপরে বডি দিয়ে ক্লোজ করবো। অনেকে যদি উইক দেয়, তার নেক্সট উইক অনেক রকম ব্যাপার রয়েছে যে এটার উপরে ক্লোজ করতে হবে। ওই আমরা অত কমপ্লিকেটেড জায়গায় অত কমপ্লিকেশনে যাবো না। প্রফিটেবল হওয়ার জন্য যতটুকু লাগবে, 10টা ট্রেড নিলে 8টা 9টা প্রফিট হওয়ার জন্য যা লাগবে সেটা আমরা এখানে কভার করছি। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে এইটা হলো কি তোমার ভ্যালিড রিট্রেসমেন্ট। তাহলে আমি যদি মার্কেটের স্ট্রাকচারটাকে ড্র করি, তাহলে ইট উইল লুকস লাইক ডাউন ট্রেন্ডের জন্য মার্কেট নিচে আসলো, দিস ইজ রিট্রেসমেন্ট ভ্যালিড। তাহলে মার্কেটের নেক্সট পসিবল মুভ কি হবে ওটা আমরা ডিউ ক্লাসেস আমরা উইল ডিসকাস। তাহলে এটা আমরা যেটা বলছিলাম যে মার্কেটে এটা হলো, তাহলে এটাকে বলা হয় রিট্রেসমেন্ট, এটাকে বলা হয় রিট্রেসমেন্ট। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে দিস ইজ রিট্রেসমেন্ট। তাহলে এই যে মার্কেটে নিচে আসলো, দিস ইজ আওয়ার রিট্রেসমেন্ট অ্যান্ড দিস ইজ, তাহলে এইটা হলো আমার ভ্যালিড রিট্রেসমেন্ট এই যে, আর এটা হলো কি ইম্পালস ওয়েভ, দিস ইজ ভ্যালিড রিট্রেসমেন্ট অ্যান্ড এটার পরে যদি নিচে ক্লোজ দিতে পারে তাহলে সেটা হলো বস বা ব্রেক অফ স্ট্রাকচার। নাও লেট মি রিমুভ এভরিথিং। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যেটা আমি বোঝাতে চাইলাম, রাইট? এইবার আমরা লাইভ মার্কেটে গিয়ে দেখবো, ঠিক আছে? আমি লাইভ মার্কেটে গিয়ে এটা দেখানোর চেষ্টা করছি। ধরো আমরা ডেলি টাইম ফ্রেমে যাই। সবার আগে তোমরা এগুলো মার্কেটে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো, তারপর আমি মাল্টি টাইম ফ্রেমে কীভাবে মার্কেটের স্ট্রাকচারকে দেখবো সেটা আমি পরে আসছি। ধরো আমরা অনেক পুরোনো একটা চার্টে চলে যাচ্ছি, যে কোনো চার্টে গিয়ে তোমরা এগুলোকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এটা ডেলি টাইম ফ্রেমে দেখো, প্রথমে আরও হাই টাইম ফ্রেমে চলে যাও, তার আরও বুঝতে সুবিধা হবে। উইকলি টাইম ফ্রেমে চলে যাও, যত ছোটো টাইম ফ্রেমে যাবে তত একটু বুঝতে প্রথম অসুবিধা হবে, তারপর মার্কেট দেখলেই বুঝে যাবে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে। ধরো আমি মান্থলি টাইম দিয়ে শুরু করলাম ফর এক্সাম্পল। ওকে দেখো, যারা ধরো সুইং ট্রেড করবে, লং টাইম হোল্ড করতে চাইছো, তাদের জন্য উইকলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। একই মার্কেট হচ্ছে তোমার প্রত্যেকটা টাইম ফ্রেমে প্রত্যেকটা মানে মার্কেটে যে চলার যে ভঙ্গিমা সেটা একই হয়, সেটাকে আমরা বলি ফ্যাটাল, ঠিক আছে? তো মার্কেট একই রকম হয়, সরি ফ্র্যাকচুয়াল মার্কেট ইজ ফ্র্যাকচুয়াল, দিস ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মার্কেট হচ্ছে ফ্র্যাকচুয়াল, প্রত্যেকটা টাইম ফ্রেমে একই। এবার যত তুমি ধরো 1 মিনিটের যে কনফার্মেশন নিচ্ছ সেই টাইমে ভোলাটিলিটিটা একটু হাই হবে, বাট তুমি যদি লং টাইম হোল্ড করতে চাও, সুইং ট্রেড করতে চাও, তাহলে সেটার জন্য আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম এগুলো খুব ভালো। যারা ডেলি ট্রেড করে তাদের জন্য 15 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেম, ওটা আমি ক্লাসে একদম ডিটেলভাবে এক্সপ্লেন করবো, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমি যদি এখান থেকে দেখা শুরু করি, দেখো ভালো করে। ওকে, মান্থলি টাইম ফ্রেমে তো ওইভাবে অনেক কম পাওয়া যাচ্ছে, তবুও দেখো যারা একবারে বিগিনার তাদের জন্য খুব ইজি হবে। লেটস আন্ডারস্ট্যান্ড দিস মার্কেট দেখো এই যে উপরে গেল, এটা বলো আমাকে, এইটা দেখো ভালো করে, এটা জুম করা যাচ্ছে না, এই যে লাস্ট ক্যান্ডেলকে এনগাল্ফ করেছিল কি করেনি, লাস্ট গ্রিন ক্যান্ডেল কোনটা ছিল, এইটা, দিস ওয়াজ দ্য লাস্ট গ্রিন ক্যান্ডেল, এইটাকে বডি দিয়ে এনগাল্ফ করেছে, তাহলে দিস ইজ আওয়ার ভ্যালিড রিট্রেসমেন্ট। এটা যখনই লাস্ট ক্যান্ডেলকে যখন এনগাল্ফ করলো বডি দিয়ে, তখন আমার রিট্রেসমেন্ট শুরু হলো। এইটার পর দেখো মার্কেট একেবারে লাস্ট এনগাল্ফ করেনি। তারপর আবার দেখো এই যে এইটা হলো আমার লাস্ট ক্যান্ডেল, এই যে এটা হলো লাস্ট গ্রিন ক্যান্ডেল, তাই তো? এই লাস্ট গ্রিন ক্যান্ডেলের লোকে এনগাল কোথায় করেছে, লোকে এখানে এনগাল করেছে, তাহলে এটা হলো আমার ভ্যালিড রিট্রেসমেন্ট, যতটা দূর পর্যন্ত এসে লো লাগিয়েছে। তারপর যখন আবার এটার উপরে গিয়ে ক্লোজ করবে তখন আমার বস ক্রিয়েশন হলো, দিস ইজ বস। এইভাবে তো আমরা শুরু করেছিলাম ক্লাস না, মার্কেটের স্ট্রাকচার। তারপর আবার দেখো এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেল, কিন্তু এটা আমি একটু জুম করতে পারছি না, এই জায়গাটা আমি পরে আবার জুম করে তোমরা দেখে নেবে। তাহলে এই লোকে ব্রেক করলো কোথায়, এখানে লোকে ব্রেক করলো, লোকে ব্রেক করার পর আলটিমেটলি লো কোথায় লাগিয়েছে, এখানে একদম হাইয়েস্ট লো। এটা যখন এটার উপরে ক্লোজ করলো তখন তো আমরা সবচেয়ে লোটা দেখার চেষ্টা করি, মানে এটার উপরে যখন ক্লোজ করার পরেই তো আমরা লোটাকে দেখি, সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা, মনে পড়ছে? তো এইটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হলো, তো এইটা আমার কি হয়ে গেল, এটা হায়ার লো হলো, আমরা ক্লাসে বলেছি। তাহলে দিস ইজ বস বা ব্রেক অফ স্ট্রাকচার। এইবার সিমিলারলি মার্কেট দেখো এরপর আর কোনো ভ্যালিড রিট্রেসমেন্ট কিন্তু আগার মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখি, কারণ মার্কেট তারপরে কন্টিনিউয়াসলি বুলিশ হয়ে গেছে গোল্ডের মার্কেট, তো তারপর থেকে আমরা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে আর কোনো রিট্রেসমেন্ট দেখিনি। তার মানে বুঝতে পারছো যারা এই লেভেল থেকে বাই করেছে তারা আজকে কত প্রফিট গেইন করেছে, দিস ইজ গোল্ড। আর এরপরে আমি আসছি, ওকে নাও আমি এবার ডেলি টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। ডেলি টাইম ফ্রেমে চলে এসো, একটু জুম ইন করার চেষ্টা করো। একবারে পিছন থেকে মোটামুটি লাস্ট 3 মাস 4 মাসের মানে চার্ট 15 মিনিটে গিয়ে 4 ঘন্টা 4 আওয়ার্স টাইম ফ্রেমে গিয়ে ড্র করবে, নিজে নিজে ড্র করবে, তাহলে কনফিউশন ক্লিয়ার হবে। ধরো এখানে আমি যদি দেখার চেষ্টা করি, ভালো করে দেখো। তারপর প্রত্যেকটা শুধু গোল্ড বলে এমন নয়, অন্য চার্ট ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি জেপিওয়াই, প্রত্যেকটা কারেন্সি পেয়ারে গিয়ে, যেখানে বিটিসিতে গিয়ে, ইথেরিয়ামে গিয়ে, যে কোনো চার্টে গিয়ে তুমি সেটা অ্যানালাইসিস করতে পারো, রাইট? দেখো এখানে আমাকে বলো মার্কেট এই যে উপরে গেল, বলো আমাকে ভ্যালিড রিট্রেসমেন্ট কোথায় হলো? ভ্যালিড রিট্রেসমেন্ট এখানে কিন্তু হয়েছে, লাস্ট ক্যান্ডেল কিন্তু এটা নয়, লাস্ট ক্যান্ডেল এটা কিন্তু ইনসাইড বার, মানে এইটার মধ্যেই দেখো
এইটা কিন্তু আমার লাস্ট ক্যান্ডেল ছিল, আর এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু এটা ইনসাইড বার, এটার মধ্যে হয়েছে, এটা কিন্তু ব্রেক করতে পারেনি বডি দিয়ে উপরে। তো আমার লাস্ট ক্যান্ডেল এটা হলো, বাট এটা নিচে কি, এটা এই উইকের নিচে কি ক্লোজ করতে পেরেছে? ক্লোজ করতে পারেনি। সো এটা আমার কোনো কিন্তু রিট্রেসমেন্ট নয়, দিস ইজ নট রিট্রেসমেন্ট, এটা আমরা সিঙ্গেল একটা লাইন দিয়ে কনসিডার করবো, এটা ইম্পালস ওয়েভ, এটা ইম্পালস ওয়েভ, বুঝতে পারলাম? এটা হলো ইম্পালস ওয়েভ, কারণ লাস্ট ক্যান্ডেলকে এনগাল করতে পারিনি, লাস্ট ক্যান্ডেল কিন্তু এইটা নয়, লাস্ট ক্যান্ডেল এটা, বিকজ এই ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজ করতে পারিনি। আর একটু ভালো করে দেখো, ডাউটগুলো ক্লিয়ার করো। এই যে উপরে গেল, অনেকে বলো টু ক্যান্ডেল রিট্রেসমেন্ট তো হয়েছে স্যার, দাদা সরি, তো টু ক্যান্ডেল রিট্রেসমেন্ট আমরা কনসিডার করি না, আমি এগুলো ভলিউম যখন ক্লাস করাবো, আইসিটি যখন পার্টগুলো দেখাবো, তখন তোমাদের এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এটা এটা কিন্তু লাস্ট ক্যান্ডেল আমার, এটা যেহেতু এই ক্যান্ডেলটা এটা মানে লাস্ট এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেল দেখো, এইটার উপরে গিয়ে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা বডি দিয়ে ক্লোজ করতে পারেনি। সো এইটা কিন্তু লাস্ট ক্যান্ডেল নয়, লাস্ট ক্যান্ডেল আমার এটাই। তো এটা নিচে যতক্ষণ না মার্কেট বডি দিয়ে ক্লোজ করছে ততক্ষণ কিন্তু আমার রিট্রেসমেন্ট হচ্ছে না, তো এটা নিচে তো ক্লোজ করতে পারেনি, পারেনি। সো দিস ইজ নট আ ভ্যালিড রিট্রেসমেন্ট। তো এটা আমার কন্টিনিউ একটা ইম্পালস ওয়েভ। এবার আমাকে বলে এখানে লাস্ট ক্যান্ডেল কোনটা? লাস্ট ক্যান্ডেল দেখো, এই ক্যান্ডেলকে বডি দিয়ে ক্লোজ করেছে কোনটা? এই ক্যান্ডেলটা, রাইট? এটা আমার লাস্ট ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেলটা, তাহলে এটার লাস্ট মানে লোকে কখন ব্রেক করেছে? যে এই রেড ক্যান্ডেল এগুলো ব্রেক করে দিয়েছে, তাহলে এটা আমার ভ্যালিড রিট্রেসমেন্ট। তাহলে এই যে মার্কেট উপরে গেল, এই যে লো এখানে লাগালো, এটা গিয়ে যখন এটার উপরে যখন গিয়ে ক্লোজ করলো, মানে বস ক্রিয়েট করলো, ব্রেক অফ স্ট্রাকচার যখন হলো, তখন আমার লো কনসিডার হলো। সব থেকে এই ওয়েভের মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এটা। তখন এটা আমার হায়ার লো কনফার্ম হলো, দিস ইজ হায়ার লো অ্যান্ড দিস ইজ, এই পয়েন্টটাকে আমরা বলবো হায়ার হাই। মনে করো আমরা যখন এমনি লাইন দিয়ে দেখাচ্ছিলাম, লাইন চার্ট দিয়ে, তখন এইভাবে বলছিলাম। আশা করি এটা ক্লিয়ার হলো যে ভ্যালিড রিট্রেসমেন্ট কখন হবে। তাহলে আবার বলো যখন মার্কেট আবার উপরে গেল, দেখো এই যে উপরে গেল, এখানে আমার লাস্ট ক্যান্ডেল কোনটা? আমাকে বলো লাস্ট ক্যান্ডেল কোনটা? এই যে এটা লাস্ট ক্যান্ডেল, এই লাস্ট ক্যান্ডেলকে বডি দিয়ে এটা নিচে ক্লোজ করেছে এই ক্যান্ডেলটা, তার মানে এটা আমার ভ্যালিড রিট্রেসমেন্ট হয়েছে। ভ্যালিড রিট্রেসমেন্ট সব থেকে লো বানিয়েছে কোথায়? লো বানিয়েছে এখানে, মানে এখানে বানাবে। এটা আমরা কখন দেখবো? যখন এইটার উপর আলটিমেটলি ক্লোজ করবে। এইটার উপর ক্লোজ কখন করেছে? বডি দিয়ে, এই জায়গায় বডি দিয়ে ক্লোজ করেছে। তখন আমার সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা হলো? এটা হলো এই পয়েন্টটা। তখন আমার কি হয়ে গেল? হায়ার লো, দিস ইজ হায়ার হাই। আর এটাকে আমি বলছি হচ্ছে BOS, সরি ড্রয়িং খুব খারাপ হচ্ছে, দিস ইজ বস ব্রেক অফ স্ট্রাকচার। I hope guys you got the idea. This is what exactly we are drawing. Market structure, valid retracement we are confirming using candlesticks, right? Candlesticks এর বেসিসে কোনটা ভ্যালিড রিট্রেসমেন্ট সেটা আমরা দেখছিলাম গোল্ডে, ডেলি টাইম ফ্রেমে। এবার আমি যদি টাইম ফ্রেমটাকে একটু কমিয়ে দিই, আচ্ছা আরেক সেকেন্ড, আরও যদি তুমি আরও রিসেন্ট ফরমেশনে আসো, এই যে এটাকে আরও যদি নিয়ে যাও, তাহলে দেখো আবার বলে এখানে কি হলো, গোল্ডকে আরেকটু দেখো, গোল্ডকে আরেকটু দেখা যাক। দেখো মার্কেট এই যে উপরে গেল, আমাকে বলো লাস্ট ক্যান্ডেল কোনটা? লাস্ট ক্যান্ডেল কোনটা? এই যে এইটাকে বডি দিয়ে ক্লোজ করেছে কোনটা? এইটার উপরে গিয়ে ক্লোজ করেছে এই যে এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা বলতে পারো। তাহলে আলটিমেটলি এদের নিচে গিয়ে যখন ক্লোজ হবে, মানে এই উইকের নিচে গিয়ে ক্লোজ হবে লাস্ট ক্যান্ডেলে, তখন আমার ভ্যালিড রিট্রেসমেন্ট হবে। তাহলে মার্কেট উপরে গেল, এটা ভ্যালিড রিট্রেসমেন্ট, রাইট? এটা ভ্যালিড রিট্রেসমেন্ট। এবং যখন এটার উপরে গিয়ে ক্লোজ করবে তখনই বস হবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হবে। মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটিয়েছে, দিস ইজ ব্রেক অফ স্ট্রাকচার। এটার উপরে যখন বডি দিয়ে ক্লোজ করেছে, বডি দিয়ে যখন ক্লোজ করলো, তারপরেই আমার কিন্তু হায়ার লো কনফার্ম হলো, যেটাকে আমরা হায়ার লো বলছি। তার আগে কিন্তু হায়ার লো কনফার্ম নয়, দিস ইজ হায়ার লো অ্যান্ড দিস ইজ নাথিং বাট সিম্পলি হায়ার হাই। বুঝতে পারলাম? এটার উপরে যখন ক্লোজ করলো, তখন দেখো মার্কেট আবার ভ্যালিড রিট্রেসমেন্ট তুমি দেখার চেষ্টা করবে। লাস্ট যে এটা নিচে যখন আলটিমেটলি ক্লোজ করবে, এটা নিচে ক্লোজ করেছে, আবার দেখো এখানে বস ক্রিয়েট করেছে, আবার দেখো এটা নিচে এসেছে, এটার উপরে যখন আবার গিয়ে ক্লোজ করেছে, সেটা হলো তোমার ভ্যালিড। এইভাবে বস ক্রিয়েট করতে করতে মার্কেট যাচ্ছে। এবার আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি, ফর এক্সাম্পল আমি এখন 15 মিনিটসে চলে গেলাম, তোমরা 1 আওয়ারে দেখবে। আচ্ছা প্রথমে আমি আরেকবার 1 আওয়ারে যাই, বা 4 আওয়ারে গেলেও, যত হাই টাইম ফ্রেমে দেখবে তত তোমার জিনিসটা কি বলতো ধীরে ধীরে তুমি বেটার ওয়েতে জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, আর কিছুই না। লোয়ার টাইম ফ্রেমে একটু ডিফিকাল্ট লাগবে প্রথম, বাট যদি তুমি 2-3 দিন কন্টিনিউ প্র্যাকটিস করো, বিভিন্ন চার্টে গিয়ে পুরোনো যত চার্ট আছে সব মার্ক করা শুরু করে দাও এইভাবে কন্টিনিউ, ডিসিপ্লিনে এসো। যদি কন্টিনিউ এরকম করে মার্ক করতে শুরু করে দাও, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা বেশি আর বলবো না, এটা জাস্ট করিয়ে আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে চলে যাবো, রাইট? দেখো লুক, এইখানে মার্কেট দেখো এই যে উপরে গেল, আমাকে বলো লাস্ট ক্যান্ডেল কোনটা ছিল? এটা ছিল। তার নিচে গিয়ে বডিতে ক্লোজ করেছে, দিস ইজ রিট্রেসমেন্ট। আবার এটা দেখো, এটা নিচে গিয়ে ক্লোজ করেছে, দিস ইজ ভ্যালিড রিট্রেসমেন্ট। এটার উপরে গিয়ে আবার দেখো এটা ভ্যালিড রিট্রেসমেন্ট। এরকম করে তোমরা মার্ক করতে থাকো, ঠিক আছে? তারপরে দেখো কোথায় এখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে কিনা, এটা নিচে যখন ক্লোজ করবে তখন মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে, আবার দেখো মার্কেট উপরে চলে গেছে, আবার এরকম করতে করতে মার্কেটের প্রত্যেকটা মুভমেন্টকে এইভাবে মার্ক করার চেষ্টা করো, যেটা আমি বললাম। আশা করি বুঝতে পারলাম। তাহলে ভ্যালিড রিট্রেসমেন্ট কোনটাকে বলবে, ভ্যালিড রিট্রেসমেন্ট কোনটা নয়। ডাউন ট্রেন্ডের জন্য যদি দেখার চেষ্টা করো, তাহলে দেখো ডাউন ট্রেন্ডে কি হচ্ছে। ডাউন ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে কি হলো, মার্কেট ধরো এই যে নিচে আসলো, লাস্ট রেড ক্যান্ডেল কোনটা হবে? লাস্ট, এটা হচ্ছে উল্টো হয়ে যাবে, লাস্ট রেড ক্যান্ডেল, এটা কিন্তু সব ইনসাইড বার। লাস্ট রেড ক্যান্ডেল কিন্তু এটা বডি দিয়ে কিন্তু ক্লোজ করেছিল, তার মানে এইটার উপরে আলটিমেটলি ক্লোজ করতে হবে। এটার উপরে যদি ক্লোজ করতে পারে, তাহলে সেটা তোমার হবে ভ্যালিড রিট্রেসমেন্ট। কিন্তু এখানে দেখো ভ্যালিড রিট্রেসমেন্ট করেছে, এটার উপরে বডি দিয়ে ক্লোজ করেছে, এটার উপরে, ভালো করে দেখো এটার উপরে। তো দিস ইজ ভ্যালিড রিট্রেসমেন্ট। এবং এটা নিয়ে যখন আবার বস ক্রিয়েট করেছে, মানে এটা নিচে যখন ক্লোজ করেছে, তখন এটা আমার হলো বস ব্রেক অফ স্ট্রাকচার। তো এটা তো অনেক কনফিউজ হওয়ার দরকার নেই। এটা যখন আমরা ভলিউম পড়বো, কোনটা মানে আরও প্রেসাইসলি আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করবো, কারণ ভলিউমই মার্কেটে সব কিছু। তারপরে এটা তোমার হলো লোয়ার হাই, LH লোয়ার হাই, দিস ইজ লোয়ার লো। সিমিলারলি তখন আবার দেখো মার্কেটে আবার ভ্যালিড রিট্রেসমেন্ট, লাস্ট এটা রেড ক্যান্ডেল,
এইটার উপরে যখন এগুলো সব হচ্ছে ইনসাইড বার, এই ভিতরে যে ক্যান্ডেলগুলো দেখছো এগুলো অল আর ইনসাইড বার, এইটার উপরে গিয়ে যখন মার্কেট আলটিমেটলি ক্লোজ করবে তখন সেটা আমরা হবে ভ্যালিড রিট্রেসমেন্ট। তাহলে এখানে গেল এটা ভ্যালিড রিট্রেসমেন্ট হয়েছে, মার্কেট এখানে মোটামুটি লো লাগে, তারপর এটা নিচে যতক্ষণ না ক্লোজ করছে তখন বস হচ্ছে না, মার্কেট এখান থেকে আবার মোটামুটি একটা এরকম মুভমেন্টটা শুরু করছে, এটা নিচে গিয়ে আর ক্লোজ করতে পারেনি, সো নতুন বস আর ক্রিয়েট হয়নি। যেটা আমরা ইন্টারনাল স্ট্রাকচার শিফট, ইন্টারনাল স্ট্রাকচার আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে মার্কেট এখন বুলিশ হয়ে গেছে, ঠিক আছে, যেটাকে আমরা 5 ওয়েভ ইন্টারনাল স্ট্রাকচার বলি, ওটা আমি ক্লাসে আরও ডিটেলসে এক্সপ্লেন করবো যখন ইন্টারনাল স্ট্রাকচার পড়াবো, ওটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। এখন আপাতত এটুকু বোঝো যে আমি যে জিনিসটা তখন ধরে বোঝাচ্ছিলাম ক্যান্ডেলের বেসিসে আমি কি করে আইডেন্টিফাই করবো, রাইট, ক্যান্ডেলের বেসিসে আমি কিভাবে জিনিসটাকে বুঝবো। তাহলে একবার রিকল করো হোয়াট উই হ্যাভ লার্ন সো ফার। আমি যেটা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম যে মার্কেট এই যে উপরে গেল, এই যে রিট্রেসমেন্টটা হচ্ছিল, এই যে আমার এটাকে আমরা রিট্রেসমেন্ট বলছিলাম, রাইট, এই যে রিট্রেসমেন্ট হচ্ছিল, এই রিট্রেসমেন্টটা ক্যান্ডেলস্টিক্স দিয়ে আমি কিভাবে বুঝবো সেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। কিভাবে বুঝবো আরেকবার বলো। লাস্ট যে গ্রিন ক্যান্ডেল থাকবে, লাস্ট গ্রিন ক্যান্ডেল কোনটা, যে গ্রিন ক্যান্ডেলটা তার প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের উইকের উপরে গিয়ে, উইক থাকলে উইকের উপরে গিয়ে, উইক না থাকলে নর্মাল ক্যান্ডেলের উপরে গিয়ে যখন বডি দিয়ে ক্লোজ করেছে সেটাই তার লাস্ট ক্যান্ডেল। সেই লাস্ট গ্রিন ক্যান্ডেল বুলিশ ট্রেন্ডের জন্য, সেই লাস্ট গ্রিন ক্যান্ডেলকে যখন একটা রেড ক্যান্ডেল বডি দিয়ে প্রপারলি এনগাল্প করেছে, সেটা একটা ক্যান্ডেল করতে পারে, সেটা 5টা ক্যান্ডেল মিলে করতে পারে, সেটা 10টা ক্যান্ডেল মিলে করতে পারে, সেটা হোয়াটএভার, মানে নাম্বার অফ ক্যান্ডেল নিয়ে আমরা কনসার্ন নয়, আলটিমেটলি ওটার নিচে বডি দিয়ে ক্লোজ করলে সেটাকে আমরা ভ্যালিড রিট্রেসমেন্ট বলবো। যেটাকে আমরা এই পরে আমি যখন আরও এসএমসি আরও ডিপে যাবো, আরও 2-3টে ক্লাস পরে, সেটাকে আমরা অর্ডার ফ্লো বলি। মার্কেটের অর্ডার ফ্লো তোমরা তো শুনে থাকবে, বইতে পড়ে থাকবে, সেটাকে আমরা অর্ডার ফ্লো বলি। তো অর্ডার ফ্লো অ্যান্ড রিট্রেসমেন্ট কি সেম জিনিস? কিভাবে এই অর্ডার ফ্লো দিয়ে ট্রেড করা যায় সেগুলো আমরা ক্লাসে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো মার্কেট উপরে গেল, এই যে উপরে গেল, এটা ভ্যালিড রিট্রেসমেন্ট কিনা, এই যে এই অর্ডার ফ্লোটা যেটা এখানে হলো বা এই যে রিট্রেসমেন্ট হলো, এটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা আমরা বুঝতে পারলাম আশা করি। তারপর মার্কেট আবার ধরো এটার উপরে গিয়ে যখন ক্লোজ করছে, এটা কি ভ্যালিড রিট্রেসমেন্ট, দ্যাট কিভাবে আমরা সেটা বুঝবো, কিভাবে আমরা সেটাকে ক্যালকুলেট করবো, ডিফাইন করবো, দ্যাট আই হ্যাভ টকড অ্যাবাউট অ্যান্ড আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার নাও। আরেকটা টপিক করিয়ে আমি এই যেহেতু মার্কেটের স্ট্রাকচারই হচ্ছে মার্কেটের 50% জিনিস হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, মার্কেট কোন ডিরেকশনে চলছে, কিভাবে চলছে, এটা যদি আমরা বুঝে যেতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয় মার্কেটে ট্রেড প্লেস করা, রাইট, মার্কেটে ট্রেড প্লেস করা অনেক ইজি হয়ে যায়। নাও এইবার আমি মাল্টি টাইম ফ্রেমে আমি এটা অ্যানালাইসিস করবো। মাল্টি টাইম ফ্রেমে কেন অ্যানালাইসিস করবো? কারণ মার্কেটে তো তুমি চট করে মানে এসেই যে একটা বড় টাইম ফ্রেমে তুমি চার্ট দেখছো, বড় টাইম ফ্রেমে দেখা গেল মার্কেট বুলিশ, বাট ছোটো টাইম ফ্রেমে তো মার্কেট বুলিশ থাকে না। ধরো মার্কেটে ঢোকার পরে 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছো, প্রথমে 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার ড্র করছো। এবার আমরা যখন গোল্ডের রিয়েল মানে ট্রেডিং করবো তখন আমি এগুলো বলে দেবো যে কোনটা আমাকে কিভাবে বায়াস হতে হবে, ডেলি বায়াস কি, উইকলি বায়াস কি, মান্থলি বায়াস কি, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু ক্লাসে আমরা আরও ডিটেলসে আলোচনা করবো। দেখো ফর এক্সাম্পল 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ধরো মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে এরকম করে চলছে, মার্কেট ইম্পালস ওয়েভ ক্রিয়েট করেছে, দেন একটা রিট্রেসমেন্ট হলো। আচ্ছা বোঝা যাচ্ছে তো? এটা আমাকে বলো বোঝা যাচ্ছে তো? আমি তো খুবই সিম্পলভাবে বলছি, তারপরেও বলছি যদি না বুঝতে পারো লেকচার বারবার দেখো, 3বার দেখো, 3বার না হলে 4বার দেখো, 4বার না হলে 5বার দেখো, অপশন তো রয়েছে, জিজ্ঞেসও করতে পারবে, যে কোনো জিনিস যদি যেখানে বুঝতে অসুবিধা হবে জিজ্ঞেস করে নেবে। উই উইল ইভেন্চুয়ালি গাইড ইউ টু বিকাম আ প্রফিটেবল ট্রেডার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, নাও ধরো একটা হায়ার টাইম ফ্রেমে আমি দেখছি, ধরো 1 আওয়ার টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি। 1 আওয়ার টাইম ফ্রেমে ধরো মার্কেট এরকম গেছে, উপরে গেছে, একটা রিট্রেসমেন্ট হয়েছে, এটার উপরে গিয়ে বস ক্রিয়েট করেছে, দিস ইজ ব্রেক অফ স্ট্রাকচার, দিস ইজ নাথিং বাট সিম্পলি ব্রেক অফ স্ট্রাকচার। এইটা আমার হায়ার হাই হলো, বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু আমি দুটো ক্লাসে খুব ডিটেলস আলোচনা করেছি, যারা দেখো ক্লাসগুলো গিয়ে দেখো তাহলে আরও ক্ল্যারিটি চলে আসবে। এইটা আমার হয়ে গেছে হায়ার লো, এটা আমি 1 আওয়ারে দেখছি। এইরকম সিচুয়েশন আমি ট্রেড করতে বসলাম, ধরো এরকম একটা সিচুয়েশন মার্কেট ক্রিয়েট করেছে, যখন আমি ট্রেড করতে বসলাম, রাইট। নাও এইবার তুমি ধরো ছোটো টাইম ফ্রেমে চলে যাবে, যেহেতু তুমি 1 আওয়ারের জন্য তো একটা ক্যান্ডেল তো হতে 1 আওয়ার টাইম লাগবে, তাই না? বা দুটো ক্যান্ডেল হতে 2 ঘন্টা টাইম লাগবে, তো ততক্ষণ তো আমি ওয়েট করতে পারবো না, তুমি তো ডে ট্রেডিং করবে বা সুইং করবে বা স্ক্যালপিং করবে। তো তার জন্য কি করতে হবে? ধরো এইখানে আমার কোনো একটা ধরো এইটা একটা জোন আমরা বলি, যেটা আমরা মানে অনেকগুলো আমরা যেটা আমরা বলি ব্রেকার ব্লক, অর্ডার ব্লকের উল্টোকে বলি ব্রেকার ব্লক। এখন ঘাবড়ানোর দরকার নেই, আমি মহাভারত কিছু বলছি না, সামান্য জিনিস, রকেট সায়েন্স নয়, পরে আমি ক্লাসে এগুলো সব বলে দেবো। ধরো আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে এখানে, ধরো এখানে আমার একটা ফিবোনাচির একটা লেভেল রয়েছে, গোল্ডেন জোন, আমি এখান থেকে এইটুকু মার্ক করলাম। ফিবোনাচি একটা ম্যাথমেটিক্যাল টুল, একটা জেনারেলাইজ টুল, যে মার্কেট এত দূর পর্যন্ত গেছে, তাহলে মার্কেট যদি আমি ধরো কোনো একটা প্রোডাক্টের দাম 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে, কথার কথা, ধরো যে আমার হাতে যে বোতলটা রয়েছে, এই বোতলটা দুবাইতে ধরো 20 টাকায় বিক্রি হচ্ছে, মানে 10 টাকা দাম ছিল, এখন 20 টাকা হয়ে গেছে, 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে। এবার ধরো একটা সাধারণ খরিদ্দার, আমার মতো একটা সাধারণ মানুষ, সে এই বোতলটাকে, এই জলটাকে কিনতে চাইছে, সে যদি একটা 50% ডিসকাউন্ট পেয়ে যায়, মানে 20 টাকা জিনিসটা আবার 10 টাকায় পেয়ে যায়, বা 12 টাকা 15 টাকায় পেয়ে যায়, তাহলে সে আরও কম দামে পাবে জিনিসটা, 20 টাকায় তো তার হাই প্রাইস হয়ে যাচ্ছে। সো সেরকম ফিবোনাচি এর মহাভারত কিছু নয় বা বিশাল কিছু ব্যাপার নয়। ফিবোনাচি মানে হলো একটা 50-60%-এর একটা জোন, মানে 50-60% ডিসকাউন্টে তুমি কিনতে পারবে, ওই জন্য ওয়েট করা।
মানে এই প্রোডাক্টের দাম যখন 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে, প্রোডাক্টটা যখন আবার 15 টাকা বা 14 টাকা বা 12 টাকা বা 10 টাকায় আবার যখন চলে আসছে, বা 15 টাকাতেও যখন চলে আসছে, কথা 50% যখন ডিসকাউন্ট হচ্ছে, তখন প্রোডাক্টটা আমি একটু ডিসকাউন্টে কিনতে পারছি। এটাই, ওটা একটা টুল যেটা আমরা মেজার করি, ওটা ফিবোনাচির একটা ইন্ডিভিজুয়াল ক্লাস হবে। ফিবোনাচির 50-60% যে জোন, সেটাকে আমরা গোল্ডেন জোন বলি। মানে এটা হলো মানুষের একটা মানে একটা ফান্ডামেন্টাল একটা মানে যে ইয়াস আমি প্রোডাক্টটাকে 50% কমে পাচ্ছি, প্রোডাক্ট আমি 40% কমে পাচ্ছি, 60% কমে পাচ্ছি, তো আমি এখান থেকে বাই করতে পারি। এটা একটা আমার একটা সাইকোলজিক্যাল বাইং প্রাইস বলা হয়, ঠিক আছে? এর বাইরে কিছু নেই। ফিবোনাচি মানে বিশাল কিছু ব্যাপার, ওরকম কিছু না, এটা ম্যাথামেটিক্যাল টুল। ওকে, তো এইটার উপরে যখন বস ক্রিয়েট করলো, তখন ধরো আমার এখানে একটা ধরো ফিবোনাচির একটা লেভেল আমার এখানে থাকলো, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখানে একটা ধরো ব্রেকার ব্লক রয়েছে, এইখানে দেখো যখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস আমরা পরে ক্লাসে করবো, এইটা ধরো একটা সময় রেজিস্ট্যান্স ছিল, এইটা তো রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করে দেয় তখন কি হয়, দাদা এটা তোমাদের বারবার বুঝিয়েছে, রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিলে কি হয়, রেজিস্ট্যান্স সাপোর্টে কনভার্ট হয়ে যায়। যখন ধরো রেজিস্ট্যান্স ব্রেক হয়ে যায়, এইটা একটা রেজিস্ট্যান্স ধরো এখানে রয়েছে, এটা সাপোর্ট রয়েছে মার্কেটিং চলতে চলতে, এটাকে ব্রেক করে দিল, তখন এইটা এই এখন যখন প্রাইসটা যখন এখানে, তখন এটা কি হয়ে গেছে, রেজিস্ট্যান্সের সাপোর্ট হয়ে গেছে, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে যায়নি। দাদার ক্লাসে এগুলো তুমি বারবার দেখবে, কতবার এক্সপ্লেন করেছে। তো ওগুলো আরো পুরোনো ভিডিও আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্সের আলাদা ক্লাস পরে ক্লাসে হয়তো করাবো, তখন আরো ভালো করে বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু দাদার ক্লাস যদি তোমরা করে থাকো, দাদা এটা নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে মাল্টিপল টাইম কথা বলেছে। তো দিস ইজ বস। তাহলে এইটা আমার একটা লেভেল হয়ে গেল, সাইকোলজিক্যাল লেভেল, যে এখানে যদি একটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে, ওয়াটার ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ফের আমার হয়ে গেছে ধরো আমার রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে, আমার 50-60% জোন হয়ে গেছে, এখান থেকে আমার ডিসকাউন্টে প্রাইস পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে যখন মার্কেট আসলো, তখন আমি তারপরেও ক্যান্ডেল স্টিক্স প্লাস ভলিউম, ক্যান্ডেল স্টিক্স তো দেখবোই, তারপরে ভলিউমও দেখবো। আমার মার্কেট যখন উপর থেকে নিচে এখানে ট্যাপ করবে, ট্যাপ করার জন্য কি হবে, এটা তো 1 আওয়ারের টাইম ফ্রেম ছিল, 1 আওয়ারের টাইম ফ্রেম ছিল। তাহলে ছোটো টাইম ফ্রেম যখন আমি 1 মিনিটে দেখবো, তাহলে 1 মিনিটে মার্কেট কি হবে, বিয়ারিশ হয়ে যাবে, এরকম ছোটো ছোটো করে এরকম করতে করতে আসবে, মানে মার্কেট তখন বিয়ারিশ। 1 আওয়ার টাইম ফ্রেম কিন্তু পুলিশ, বড় টাইম ফ্রেম পুলিশ, ভালো করে রাখো। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। পরে ক্লাসে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস দিয়ে আবার শুরু করবো, রিভাইজ করাবো, তারপর আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে যাবো, ঠিক আছে? দাদাও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা তোমাদের আরেকবার বোঝাবে, তারপর আমি গিয়ে আরেকবার বুঝিয়ে জিনিসটা খতম করে দেবো। ক্লিয়ার? এই দেখো, এই যে এটা হলো, এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে বুলিশ, হায়ার টাইম ফ্রেম ইট ইজ বুলিশ। কিন্তু যখন ছোটো টাইম ফ্রেমে একটু নয়েজ হয়ে গেছে, অনেক নয়েজি লাগছে, আমি একবার পুরোটা ড্রয়িংটা রিমুভ করে আরেকবার করছি, ভালো করে দেখো, লাস্ট খুব ভালো করে দেখো, পরের দিন আমি আরেকবার এটা রিভাইজ করবো, মাল্টি টাইম ফ্রেমে লাইভ মার্কেটে গিয়েও দেখাবো। 1 আওয়ার টাইম ফ্রেমে যখন আমি অ্যানালাইসিস করছি, মার্কেট ধরে এরকম করে ইম্পালস ওয়েভ, দিস ইজ রিট্রেসমেন্ট, এটার উপরে গিয়ে ধরো ক্লোজ করে দিয়েছে, মানে বস বানিয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দিস ইজ 1 আওয়ার আমি দেখছি, এটা আমার হায়ার লো কনফার্ম হয়েছে, দিস ইজ হায়ার হাই। মার্কেট যখন আমি আবার 1 মিনিট টাইম ফ্রেমে দেখছি বা 3 মিনিটে যখন দেখছি, তখন তো মার্কেট আমার ধরো এটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, এখানে আমি ওয়েট করছি, মার্কেট যখন এখানে আসবে আমি ডিসকাউন্টে পাবো, মানে 20 টাকার জিনিসটা যখন আমাকে আবার 15 টাকা বা 12 টাকায় মানে আমি পাবো, তখন আমি বাই করবো। আমি কেন উপরে গিয়ে বাই করবো, এত হাই প্রাইসে বাই করবো, তাই না? আমার 15 টাকা, আমি যখন 20 টাকা মানে 10 টাকা জিনিসটা 20 টাকা হয়ে গেছে, এখন এখানে 20 টাকা, এটা 10 টাকা এখানে প্রাইস ছিল, এখন 20 টাকা হয়ে গেছে, এই যখন আমাকে 15 টাকায় আবার পাবো আমি ডিসকাউন্টে, তখন আমি বাই করবো, কম সস্তাতে বাই করবো। বড় প্লেয়ার ব্যাংক সবসময় কম প্রাইসে বাই করে, হাই প্রাইসে গিয়ে সেল করে, মনে রাখবে, হাই প্রাইসে বাই করে না ব্যাংক। আর মার্কেটটা চালাই হচ্ছে ইনস্টিটিউশন, মার্কেট চালাই হচ্ছে বড় বড় সেন্ট্রাল ব্যাংক, ইনস্টিটিউশন, তারা চালায়। আমাদের ডেলি $8 ট্রিলিয়ন ট্রানজাকশন ফরেক্সে, আমাদের এই মানে $5 লাখ, $10 লাখ, $50 লাখ নট আ ম্যাটার, কোনো ম্যাটার নয় মার্কেটের জন্য। আমরা মার্কেটে কোনো মুভ আনতে পারবো না। মার্কেটে মুভ আনে হচ্ছে ইনস্টিটিউশন, মার্কেটে মুভ আনে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, মার্কেটে মুভ আনে কান্ট্রি, তাদের রিজার্ভ, রাইট? তো 1 মিনিট বা 3 মিনিটে যখন মার্কেট ধরো মার্কেট এরকম করে বিয়ারিশ হয়ে যাবে, আমরা ছোটো ছোটো টাইম ফ্রেমে স্ক্যাল্পিংও করতে পারবো, ওগুলো আমরা ভলিউম দিয়ে ক্যান্ডেল স্টিক্স দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দেবো। এটা জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করবো না, আমি ছোটো ছোটো টাইম ফ্রেমে যারা স্ক্যাল্পিং করতে চাও স্ক্যাল্পিং করবে, যারা একবারে স্টিক থাকতে চাও নিজের রুলসে, যে আমি দিনে মাত্র 3টে বা 4টেই ট্রেড করবো, 2টোই ট্রেড করবো, বাট আমি ওয়েট করে থাকবো, আমি আমার ফান্ডের ডেলি 1% ইউজ করবো বা 2% ইউজ করবো, যার যা ফান্ড সেটা নিয়ে আমরা যখন আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, তখন আমি ফান্ড অ্যালোকেশন, ফান্ড কত হওয়া উচিত, কত পার্সেন্টে রিস্ক নেবে, রিওয়ার্ডস কি থাকবে, ওগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, ওগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, পড়ানো না কি হয়, মানে পড়ানোর পরে না এনার্জিটা চলে আসে। আমার এতক্ষণ ধরে কিন্তু এনার্জি ছিল না, টু বি অনেস্ট। এখন আমি অনেক এনার্জেটিক ফিল করছি, আমার মনে হচ্ছে এখন আমি আরও 2-3 ঘন্টা পড়িয়ে দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি এখন করা যাবে না, কারণ আমার এনার্জি একটু লো ফিল করছিলাম। বাট ফর্চুনেটলি কারোর সঙ্গে কথা বলে, কোনো কিছু ডিসকাশন করলে আই ফিল মাচ এনার্জেটিক, মাচ এনার্জি আমার মধ্যে চলে আসে। এনিওয়ে, তো ধরো 1 মিনিট টাইম ফ্রেমে কি হলো, এটা কিন্তু বিয়ারিশ, এরকম করে নিচে আসার পরে ধরো এখানে ট্যাপ হলো, ট্যাপ হওয়ার পরে আমি এখানে অনেক কিছু আমরা ভলিউম ক্লাস এগুলো বোঝাবো। ট্যাপ হওয়ার পরে আমাদের বাইংটা, এখানে আমি ক্যান্ডেল স্টিক্সের কিছু ফরমেশন দেবো, এটা মর্নিং স্টার হলো না, একটা মর্নিং স্টার দেখতে পারি বা এনগালফিং ক্যান্ডেল দেখতে পারি, বা এটা আমি এখন আসছি না, এটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, এটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল। এখানে আসার পরে ক্যান্ডেলের বিহেভিয়ার প্লাস ভলিউম, এই দুটোর কনফার্মেশন যখন আমি পাবো, তখন এখান থেকে আমি বাই করবো। এই দুটোর কনফার্মেশন যখন আমি পাবো, তখন আমি কিন্তু এখান থেকে বাইং করবো।
ভালো করে বোঝো। বাইং করার পর আমার টার্গেট থাকে মার্কেটে মোটামুটি যেখান থেকে ফল করা শুরু করেছিল সেখান থেকে, বা ওটা আমি রিস্ক ম্যানেজমেন্টে বলবো মিনিমাম 1:2 যদি সেট আপ না তৈরি হয়, ধরো মার্কেট এখানে ট্যাপ করলো, তুমি এসএল স্টপ লস ক্যালকুলেট করলে, সব কিছু আমরা কোর্সে কভার করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তুমি ক্যালকুলেট করে দেখলে যে তোমার মিনিমাম 1:2, মানে তুমি যদি $5 রিস্ক নাও, সেই ট্রেডে যদি $10 মিনিমাম না আসে, মিনিমাম, তারপরে তো থাকলোই, আমরা 1:10 1:20 পর্যন্ত 1:100 পর্যন্ত আমরা হোল্ড করতে পারি। এটা গোল্ডে সম্ভব, বাট 1:1 যাওয়ার পরে প্রফিট বুক করতে হবে কিছু, 50% হোক, 70% হোক, 60% प्रॉफिट बुकिंग करता है। बाकी ट्रेड अगर ट्रेंड के साथ हो तो चलने दो। वो हमारा मनी मैनेजमेंट क्लास में विल टॉक अबाउट दिस इन डिटेल, डोंट वरी अबाउट दैट। तो मिनिमम 1:2 सेटअप अगर नहीं बनेगा तो वहीं पे ट्रेड नहीं करने का है। $5 रिस्क যদি তুমি নিচ্ছ তাহলে তোমার $10 যাতে টার্গেট আসে মিনিমাম, না হলে সেই ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? এখানে তাহলে আমার যখন আসলো, তাহলে আমার ছোট টাইম ফ্রেম কিন্তু বিয়ারিশ ছিল আর বড় টাইম ফ্রেম বুলিশ ছিল। বড় টাইম ফ্রেমে যখন আমি পয়েন্ট অফ ইন্টারেস্ট আমার মানে প্রাইস ট্যাপ করলো, তখন সেখান থেকে আমার বাইং সেটআপ আমি ঢুনবো, মানে বাইং সেটআপ আমি খুঁজবো, যদি সেটা পাই আমি সেখান থেকে বাই করবো। তার জন্য আমার ভলিউম লাগবে, প্লাস আমার ক্যান্ডেলস্টিক্স কনফার্মেশন লাগবে। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে দাদা আমি কি এতক্ষণ ধরে ওয়েট করবো এই বড় টাইম ফ্রেমের এটার জন্য? আমি তাহলে এই ছোট ছোট জোনগুলো, এই যে 1 মিনিটে যখন সেল হতে আসছে, এইগুলোকে আমি ট্রেড ধরবো না? যারা স্ক্যাল্পিং করবে তাদের জন্য ভীষণ অপরচুনিটি ভালো, ভলিউম এবং ক্যান্ডেলস্টিক্স যখন শিখে যাবে তখন এখান থেকে তোমরা আরাম করে ছোট ছোট রিস্ক নিয়ে ট্রেড করতে পারবে। কিন্তু যখন হায়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্টে মার্কেট ট্যাপ করবে, মার্কেট লাই করবে, সেখান থেকে আমরা অনেক বড় ট্রেড এক্সপেক্ট করতে পারি। সেই ট্রেডটা আমাদের হাই প্রবাবিলিটি সেটআপ যদি পেয়ে যায়, সেখান থেকে আমরা অনেক বড় রিটার্ন আমরা জেনারেট করতে পারি। দ্যাট কুড বি আওয়ার এক্সপেকটেশন ফ্রম দ্য মার্কেট। তো আজকে আমি এইটুকুই দিয়ে কভার করছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আর পরের দিন আমি এইটা আরেকবার রিভাইজ করবো, তারপর দাদা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বোঝাবে, দেন আমি ফাইনালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাদের এসএমসি আইসিটির বেসিসে কিভাবে ওটাকে করা যেতে পারে সেটা বলে ক্লাস শেষ করবো পরের দিনের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মানে প্রথম দুটো ক্লাস দেখোনি, তারা প্রথম দুটো ক্লাস ভালো করে দেখো, মার্কেট স্ট্রাকচার বুঝে যাবে। তারপর মার্কেট স্ট্রাকচারকে তোমরা প্রত্যেকটা চার্টে গিয়ে অনেক পুরোনো চার্টে চলে যাও, পুরোনো 1 বছর 1.5 বছর 2 বছর আগেকার চার্টে চলে যাও। সেখানে গিয়ে প্রথমে বড় টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেম হোক, উইকলি টাইম ফ্রেম হোক, মান্থলি টাইম ফ্রেম হোক, তারপরে হায়ার টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেম আস্তে আস্তে মার্কেটের স্ট্রাকচারটাকে ড্র করে তারপরে যদি কোনো ডাউট থাকাটাই স্বাভাবিক। ডাউট যদি তুমি শিখতে চাও তাহলে ডাউটস আসবে, কোয়েশ্চেনিং আসবে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের করবে। নাহলে আমরা একটা লাইভ সেশন এখানে রেখে দেবো পরের দিন, যেখানে তোমাদের যত রকম কোয়েশ্চেন আছে তোমরা করবে, আমরা সেই ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো যতটা ক্লাস হচ্ছে তার উপর বেস করে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা ক্লাসটাকে এনজয় করছো। যারা একবারে, মানে এটা আমি বারবার বলছি, তোমাদের যেটা দেওয়া হচ্ছে মডিফাইড এসএমসি আইসিটি ভিএসএ, তুমি মার্কেটে $2000 $3000 দিলেও পাবে না, গ্যারেন্টি। এবং ইন্ডিয়া, মানে আমি টু বি অনেস্ট, কারণ আমি এমন কেউ নেই ছাড় কোর্স করিনি, তো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এখানে তো নেই সেরকম ভালোভাবে তুমি কোথাও পাবে না। মানে বিদেশি যদি বড় বড় মেন্টরদের কাছ থেকে নাও, তারা অনেক চার্জ করে, বাট সেখান থেকেও তুমি প্রপারলি ধরতে পারবে না, তারা আসল জিনিসটা দেয় না। তারা সার্ফেস লেভেলে কিছু অ্যানালাইসিস করবে, তারপর ছেড়ে দেবে। তোমাকে মার্কেট থেকে প্রফিটেবল হতে গেলে মার্কেটে সময় দিতে হবে এবং প্রচুর রিসার্চ করতে পারবে। আমরা অনেক রিসার্চ করে তারপরেই কিন্তু প্রফিটেবল হতে পেরেছি ইনশাল্লাহ। Thank you guys, wish you all the best. I hope you have learned something new and you are enjoying our session, and I wish all the best for all of you. এইভাবে পাশে থাকো, এইভাবে দেখতে থাকো, এবং আই হোপ যেটা তুমি বাইনারি ট্রেডিংও তোমার একটা আলাদাভাবে বাইনারিকে দেখতে পারবে, এটুকু আমি বলতে পারি। ফরেক্স তো শিখবে, তার সাথে বাইনারিতে দেখার যে ভিশন, দাদা অলরেডি মাল্টিপল বার তোমাদের বুঝিয়েছে, লাইভ ক্লাসে অ্যানালাইসিস করেছে, বাট সেটা কেন, ফরমেশনটা কেন হচ্ছে, সেটা সেই ক্লারিটি তোমাদের এই ক্লাসের মধ্যে চলে আসবে। মানে মার্কেট যে এই ফরমেশনটা করছে এখন, হোয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, দ্যাট উইল গেট ফ্রম দ্য মার্কেট, দ্যাট উইল আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য মার্কেট, একবারে মানে ইজি হয়ে যাবে। আই হোপ গাইস ইউ গট দ্য আইডিয়া। থ্যাংক ইউ, উইশ অল দ্য বেস্ট, বাই বাই। ওকে, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। তো একবারে তো হয়তো ওইভাবে বুঝবেন না, বারবার ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আর সর্বোপরি আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে আপনি বাইনারিতে যে কী পরিমাণে উইনিং রেশিও আসবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না, যে আসলে আপনি কোথায় থেকে কোথায় চলে আসছেন। জাস্ট মিরাক্কেল হয়ে যাবে যে আপনি এত শিওর হয়ে ট্রেড নিতে পারবেন, আর এত কনফিডেন্সলি আপনি ট্রেড নিতে পারবেন যে আপনার যে ট্রেডগুলো 95% 99% উইনিং রেশিও আসবে, আপনি কল্পনা করতে পারবেন না যে কীভাবে আসলে পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য জাস্ট একটু সময় দেন, আমাদের 1 মাস ক্লাস করেন, আর যদি পারেন 3 মাস প্র্যাকটিস করেন, আমি বলবো যে লাইফ চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এতটুকুই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন, ইনশাল্লাহ বুঝাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম।